ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ডিএ বকেয়া নিয়ে কিন্তু বড় মোড় সিএজি বৈঠকে উঠে এলো কিন্তু 9টি বিস্ফোরক তথ্য। কী 9টি বিস্ফোরক তথ্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু ফের নতুন করে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। গত 27 এপ্রিল হওয়া কিন্তু ক্যাগ এবং সিএজি বৈঠকে কর্মচারী সংগঠনে আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু তোলা হয় এবং এর পাশাপাশি কি বলা হয়েছে যে ক্ষেত্রে নানা গোলমিল রয়েছে এবং অনেক কর্মচারী টাকা কিন্তু পায়নি। বৈঠকে মোট 9টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সব বিষয় নিয়ে কিন্তু এখন কর্মচারীদের মধ্যে কিন্তু জোর আলোচনা চলছে এবং এর পাশাপাশি বলা হয়েছে ডিএতে কিন্তু বৈঠক নিয়ে কিন্তু সিএজি বৈঠকে উঠল কিন্তু 9টি বড় বিষয়। বৈঠকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইউনিয়ন, ফেডারেশন, আইনজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন নথি ও হিসেব দেখিয়ে কিন্তু নিজেদের দাবি তুলে ধরেছেন। কি দাবি তুলে ধরেছেন? প্রথমে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে বকেয়া ডিএতে 9টি এখানে পয়েন্ট দেখুন। এখানে বলা হয়েছে বকেয়া ডিএতে বড় ফারাকের অভিযোগ। প্রতিনিধিদের দাবি, কর্মচারীদের যে পরিমাণ বকেয়া পাওয়ার কথা ছিল বাস্তবে তার থেকে কিন্তু অনেক কম টাকা দেয়া হয়েছে। এই ফারাকের হিসেবেও কিন্তু বৈঠকে দেয়া হয়েছে বা দেখানো হয়েছে। এআইসিপিআই নিয়ে কিন্তু বলা হয়েছে নিয়ম মানার দাবি। বৈঠকে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই কিন্তু ডিএ হিসেব করা উচিত, কিন্তু সেই নিয়ম কিন্তু পুরোপুরি মানা হচ্ছে না বলে কিন্তু অভিযোগ ওঠে এবং বর্তমানে ক্যালকুলেশনের পদ্ধতি নিয়েও কিন্তু প্রশ্ন। আইনজীবীদের দাবি, রাজ্যে যে পদ্ধতিতে ডিএ হিসেব করছে তাতে কিন্তু ভুল রয়েছে। সঠিক নিয়মে কিভাবে হিসেব করতে হবে সেটা বৈঠকে ব্যাখ্যা করা হয় এবং বেসিক পে ও গ্রেড পে অনুযায়ী কিন্তু হিসেবের দাবি। যে সংগঠনগুলির বক্তব্য, প্রত্যেক কর্মচারী বেসিক পে এবং গ্রেড পে ধরেই কিন্তু ডিএ বা হিসেব করা উচিত, কিন্তু বাস্তবে সেই নিয়ম কিন্তু ঠিকমতো মানা হয়নি বলে কিন্তু অভিযোগ। 5 নম্বরে এএনপিএ প্রাপকদের জন্য, এখানে বলা হয়েছে প্রাপকদের জন্য আলাদা দাবি এবং চিকিৎসক বা পিএ পাওয়ার কর্মচারীদের ক্ষেত্রে বেসিক পে এবং গ্রেড পে এবং এনপিএ যোগ করে কিন্তু ডিএ হিসেব কিন্তু করার দাবি কিন্তু জানানো হয়েছে এবং গিভেন সেল তৈরির প্রস্তাব। ডিএ হিসেব নিয়ে কিন্তু কোনো সমস্যা বা অভিযোগ থাকলে কর্মীরা যাতে সরাসরি জানাতে পারে তার জন্য কিন্তু একটি নির্দিষ্ট গিভেন সেলস গঠনের প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করার দাবি কিন্তু কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে কিন্তু নির্দেশ এবং সুপ্রিম কোর্ট বহাল রাখার পরও কিন্তু কেন তা দ্রুত কার্যকর হচ্ছে না সেই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে। 8 নম্বরে ক্যালকুলেশনের সিট। প্রতিনিধিদের পক্ষ থেকে কিন্তু একটি বিস্তারিত ক্যালকুলেশনের সিট কিন্তু জমা দেওয়া হয়েছে। সেখানে কত টাকা পাওয়ার কথা ছিল এবং কত টাকা দেয়া হয়েছে তার পুরনো হিসেব কিন্তু তুলে ধরা হয়েছে এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের কিন্তু কর্মীদের কিন্তু নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি, কারণ তাদের কোনো প্রতিনিধি সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না। তাদের আইনি পথে কিন্তু এগোনোর পরামর্শ দেখানো হচ্ছে এবং এর পাশাপাশি বলা হয়েছে যে এই বৈঠকের পর ডিএ এবং মামলাকে কিন্তু ঘিরে কর্মচারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। সংগঠনগুলির দাবি, এবার সঠিক হিসেব সামনে আসার পরে কিন্তু সঠিক হিসেব আসায় ভবিষ্যতে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে চাপ আরও কিন্তু বাড়তে পারে। এখন সকলের নজর পরবর্তী সরকারি সিদ্ধান্ত এবং আদালতের দিকেই কিন্তু সকলে কিন্তু তাকিয়ে আছে। তো ফ্রেন্ডস, দেখা যাক কবে কি মেলে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক